হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা অনেক দিন আগে এডিট করে রেকর্ড করে রেখেছিলাম। আমাদের বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, সো এটা তো কোনোভাবেই আপলোড হওয়া পসিবল ছিল না, ইভেন ইচ্ছে করতেছিল না আপলোড দেওয়ার জন্য। যাই হোক, আমরা যেহেতু কুয়াকাটা গিয়েছিলাম ঘুরতে, বাহিরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এইদিকে আমরা এখানে বসে বসে আম খাচ্ছি। ভাইজান আর জাহিদ ফুটবল খেলে আসছে বাহির থেকে, তারা আসার সময় আমাদের জন্য আম নিয়ে আসছে, আর আমরা কি করতেছি, বাসায় বসে বসে আম খাচ্ছি। সো রুমে বসে আম খেতে খেতে এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে, যে দেখি কি অবস্থা, একটু যাই বাহিরে, কেমনভাবে যাওয়া যায়, কি অবস্থা। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সো আমরা রেডি হয়ে নিচে নামতে নামতে তখন অলমোস্ট বৃষ্টিটা থেমেই গিয়েছিল। যাবে যাবে তারা কি করছে তুমি বলো ওরা দুজন ঠিক আছে। সো আমাদের অনেক বছর পরে কুয়াকাটা যাওয়া হয়েছিল। যেহেতু অনেক বছর পরে কুয়াকাটা যাওয়া হয়েছিল, এই সাইডে যে এরকম একটা প্লেস হয়েছে, এখানে যে এরকম সিয়া ফুড বিক্রি করে, আমরা সেটা জানতাম না। সো আসার পরে দেখলাম যে এখানে এরকম করে অনেক মাছ বিক্রি করতেছে। তো আমার কেন যেন এগুলো খেতে ইচ্ছে করে না। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সো ওগুলো দেখে আমি যেগুলো খাই সেগুলো এসে নিলাম। এখানে নুডলস নিয়েছিলাম, পাস্তা, তারপরে চিকেন ফ্রাই নিয়েছিলাম। আর বিশ্বাস করেন, সাগরের পাড়ে বসে পাস্তা, তারপরে ফুচকা, ঝালমুড়ি, চিকেন ফ্রাই এগুলো খাওয়ার অভিজ্ঞতাটা এই প্রথম হয়েছিল জীবনে। সো এগুলো খেয়ে আমরা এই সাইডে এসেছিলাম। একটা মামার দোকানে দেখছি যে চা বিক্রি করতেছে, মটকা চা। সো আমরা সবাই এটা ট্রাই করলাম যে মটকা চাটা কেমন হয়। যাক, মোটামুটি ভালো, 10-এর মধ্যে এখানে 8 দেওয়াই চলে। অনেক ভালো ছিল মটকা চাটা। এই তো দেন আস্তে আস্তে করে জোয়ারের পানিটা অনেক বেশি বাড়ছিল। আমরা এখানে যখন 7:30-8টা বাজে, তখন আমরা বিচের পাড়ে দাঁড়িয়ে মোটামুটি চা খাচ্ছিলাম, আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। পাশে কেউ গান করছিল, সেটা শুনছিলাম। বাট রাতে ডিনার করার পরে আমরা যখন এসে এখানে বসেছিলাম, তখন একেবারে ফুল ফিল এগুলো সব ভরা ছিল। আমরা একেবারে মেইন পয়েন্টে বসেছিলাম, তখন একেবারে উপরে ছিলাম, নিচে একটুকু বিচ ছিল না। আশিয়ার বাবার সাথে আমাদের বিয়ের পরে, আমি বরিশালের মেয়ে, তারপরও আমাদের বিয়ের পরে আশিয়ার বাবার সাথে আমার এই প্রথম কুয়াকাটাতে যাওয়া। এর আগে গিয়েছি, ফ্রেন্ডদের সাথে গিয়েছি, তারপরে আমাদের কলেজ থেকে নিয়েছিল, সেটার অভিজ্ঞতা ছিল অন্যরকম। বাট আশির বাবার সাথে জীবনের প্রথম কুয়াকাটা গিয়েছি। বরিশালের মেয়ে হয়ে কুয়াকাটা আমাদের অনেকবারই যাওয়ার প্ল্যান হয়েছে, কিন্তু ভাইজান সময় পায় না দেখে জাহিদের যাওয়া হয় না। জাহিদ সময় পেলে ভাইজানের সময় হচ্ছিল না। সো এই জন্য আমাদের আর যাওয়া হয় নাই। সো এইখানে আমার মেয়ের জুতো পা থেকে খুলে ভেসে যাচ্ছিল, আমি সেটা এইভাবে ধরে আনছি। তারপরে এই তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেক মজা করেছিলাম। আর আমার এই ভিডিওটা সব থেকে বেস্ট পয়েন্ট হয়েছে এর পরের মুহূর্ত। জাহিদ কি বলে? The best moment in Kuakata
অনেকবার কুয়াকাটায় এসেছি, বাট আজকের মতো এনভায়রনমেন্ট, মোমেন্ট এবং সমুদ্রের যে শব্দগুলো এর আগে কখনো পাইনি। আর কখনো আমি তোমার সাথে ছিলাম না, তাই তুমি পাও না। এখন আমি তোমার সাথে তাই তুমি হতে পারে সেটাও, বাট তোমার সাথে আমার যে ট্যুরগুলো, ও পানিতে পাটা ভিজে গেল, দর্শক পানিতে পা ভিজে গেল, পা ভিজে গেল। বলেছিলাম না, এইটা হয়েছে আমার ভিডিওর বেস্ট পয়েন্ট। সো তারপরে আমরা ওখান থেকে অনেকক্ষণ ঘুরে টুরে তারপরে আমরা ওখানে একটা কি যেন মার্কেট আছে না, রাখাইন মার্কেট, সেখানে গিয়েছিলাম। সো এগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। ওখান থেকে আমরা এসেছি খেতে, তখন 9:30 10টা বাজে এখানে যখন খেতে এসেছি। খেতে আসার পরে আমার মেয়ে দুইটার অনেক বেশি ক্ষুধা লেগেছে। সো আমরা এখানে খাবার অর্ডার দিচ্ছিলাম। ইউনথিও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। সো এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম এখান থেকে আবারও বিচে। সো ওদের দুজনের মাশাল্লাহ এত পরিমাণে যে এনার্জি, তারা আমাদের সাথে সেই 1:30 2টা পর্যন্ত স্টিল এখানে এরকম গান করতেছে, ডান্স করতেছে, মজা করতেছে। মাশাল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এইভাবে হাসি খুশিভাবে থাকতে পারি, আর সবসময় যেন এইভাবে ভালো ভালো ট্যুর দিতে পারি। সো এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। হ্যাঁ হ্যাঁ, ও তো গান গাও। এই সাগর পারে আইসা আমার